বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা করে দিতে চাচ্ছে সরকার। দুপুরে রাজধানীতে ছাত্রদলের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। গণতন্ত্রকে বিসর্জন দিয়ে কেউ 1-11-এর কথা চিন্তা করলে জনগণ তা মানবে না বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, দেশের মানুষ অতি দ্রুত যেন একটি গণতান্ত্রিক পরিবেশে ফিরতে পারে, সেটি চায় বিএনপি। সাইরাস মাহমুদের রিপোর্ট। ঢাকা মহানগর ছাত্রদলের সদস্য সংগ্রহ, ফর্ম বিতরণ, সদস্য নবায়ন ও গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নতুন ধারার ছাত্র রাজনীতি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব বলেন, দেশে যা কিছু মহান অর্জন তা ছাত্রদের হাত ধরেই এসেছে। শেখ হাসিনার সরকার পতন আন্দোলনে ছাত্রদলের ভূমিকা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। প্রায় 2000 ছেলে যারা শহীদ হয়েছে, তাদের মধ্যে প্রায় 800 ছেলে আমাদের ছাত্র দলের ছেলেরা রয়েছে। তাই কথা যারা বলেন যে ছাত্র দলের কোনো ভূমিকা ছিল না, বিএনপির কোনো ভূমিকা ছিল না, আমার মনে হয় তাদের সঠিকভাবে উপলব্ধি করা দরকার, তথ্যগুলো নেওয়া দরকার, তারপরে সে কথাটা বললে সেটা ভালো হবে। নিজেদের স্বার্থে সরকার ফ্যাসিস্টদের জায়গা করে দিতে চায় বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন, তিনি বলেছেন, ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায়, তাহলে তারা অংশ নিতে পারবে। এটা কি আপনারা মেনে নেবেন? এর থেকে এটাই প্রমাণিত হয়েছে যে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকে তারা জায়গা দিতে চায়। নতুন রাজনৈতিক দল গঠনকে বিএনপি স্বাগত জানাবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সরকারে বসে দল গঠন করলে জনগণ তা মানবে না। ছাত্র সংগঠন ইতিমধ্যে করেছেন, আমরা স্বাগত জানাচ্ছি। যখনই দল তৈরি করবেন স্বাগত জানাবো। তার অর্থ এই নয় যে আপনারা সরকারে বসে সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে আপনারা আপনাদের দল গঠন করবেন, সেটা কখনোই মেনে নেওয়া হবে না। অন্তর্বর্তী সরকারের কেউ নিরপেক্ষতা হারালে আরেকটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। এর আগে তার এমন বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে মির্জা ফখরুল বলেন, এখন সে কথাই প্রমাণিত হচ্ছে। আমি আবারও বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে এবং সরকার প্রধানকে যে আপনি অবিলম্বে এই বিষয়গুলো ব্যবস্থা নিন, তা নাহলে জনগণের যে আস্থা আপনাদের উপরে আছে, সে আস্থাও আপনাদের উপরে আর থাকবে না। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।